আজকে তুই আর আমাকে মারিস না। ছেলেটা ডাক দিয়া বলে, মা দরজাটা খোলো। কয়, না বাবা, আমার ভয় লাগে, না জানি আজকে আবার তুই মায়ের শুরু করে দেস। বিশ্বাস কর বাবা, তোর বউর সাথে আমি আজকে কথাই বলি নাই, ঝগড়া করি নাই। যদি তোর বউ কিছু বলে তাহলে মিথ্যা বলছে, আমি কিছুই করি নাই, বিশ্বাস কর। আব্দুল খালেক কয়, মা দরজা খোলো, না হয় লাত্তি মাইরা দরজা ভাঙবো। আব্দুল খালেকের মা একটা চিন্তা করলো, আহারে যদি দরজা ইচ্ছা করে যদি না খুলি, তাহলে আমার ছেলে যদি জোর কইরা খোলে তাহলে তো মাইর আরো বেশি দিবে, তার চাইতে আমি মা দরজাটা খুলে দেই, কম মারুক, অসুবিধা নাই, সহ্য করছি, আবার করব। এই চিন্তা করে মা দরজাটা খুলে দিল। কিন্তু আব্দুল খালেক ওই দিন আর মারে নাই, মারার চিন্তাও মাথায় ঢুকায় নাই। আব্দুল খালেক দৌড় দিয়া মায়ের পাওটা জড়ায়া দইরা কয়, মা পারবানি, আমাকে একটু মাফ করতে পারবানি মা? আব্দুল খালেকের মা মাথাটা দইরা ডাক দিয়া কয়, বাবা মাথা উঠা। কোন পৃথিবীর জমিনে কোন মা পারে না, সন্তান যদি হাজার অন্যায় করে, কোন মা পারে না। সন্তান যখন মায়ের পাও ধরে, মাকে মা বলে ডাক দেয়, ওই মা পারে না কখনো সন্তানকে বলতে, সন্তানকে ক্ষমা না কইরা মা পারে না, ঠিক কিনা বন্ধু? আজকে সেই মায়ের সামনে পোটলাটা দিতে কষ্ট হয়, মায়ের হাতে তোমার প্রথম ঘরের পোটলাটা দিয়ে মায়ের হাতে দিতে কষ্ট হয়। ওরে কপাল বোরা, আজকে বিবির পাগল হইয়া তুমি পাগল হইয়া গেছো, আজকে মাকে কষ্ট দাও। আর বর্তমানে আমগো দেশে দেখা যায়, এ মুসলমান নবীর উম্মতের দল, মায়ের চোখের সামনে ফলের পোটলা নিয়া মায়ের চোখের সামনে বিবির হাতে তুলে দেওয়া হয়। এরে কপাল পোড়া, তোর কপাল পুড়ে গেছে রে বন্ধু। কারণ বিবি তো তোর এমনও হতে পারে, অনেক বিবি এমন আছে শাশুড়ির সামনে পোটলাটা নিয়ে ঘরের মধ্যে আটকাইয়া ছেলে মেয়ে নিয়ে ওই পোটলা খুলে সবকিছু খায়, শাশুড়িকে কখনো দেয় না। অথচ তোর কপাল পোড়া, তুই যদি পোটলাটা নিয়ে তোর মার হাতে দিতি, আল্লাহর কসম আমার দিলে একটা বিশ্বাস, সেটা হইল বন্ধু, তোর মা কখনো তোর ছেলে মেয়েকে রাইকা কখনো খাইতো না, বরঞ্চ আগে তোর মা মুখে দেওয়ার আগে তোর ছেলে মেয়েকে ডাইকা মুখে দিয়া দিত। এর দ্বারা কি হইতো, তোর বিবিও খাইতো, তোর ছেলেও খাইতো, মেয়েও খাইতো, তোর মাও খাইতো। এর দ্বারা ফায়দা হইতো এতটুকু, তোর মা ফলের পোটলাটা হাতে পাইয়া কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। তোর জন্য দোয়া করতো মালিক, যেই সন্তান আমার হাতে ফল দিয়া কলিজাটা ঠান্ডা করে দিছে, আল্লাহ তুমি এই ছেলেটার কলিজাটা দুনিয়ার জমিনে আল্লাহ সম্মান দিয়া ভালো ভালো ফল, ভালো ভালো কিছু দিয়া তুমি ঠান্ডা করে দিও। মা বাবা তো কখনো কখনো তো, তোর মা এমন একটা নিয়ামত রে ভাই, তোর মা তুই হাজারো ব্যথা দিবি, তোর মা কখনো তোর জন্য বদদোয়া করবে না। অথচ বিবির কাছে তুই আজকে কাপড় দিবি ভালো, শাড়ি দিবি ভালো, নতুন নতুন জিনিস দিবি ভালো, একটা দিন যদি তোর একটু তার চাহিদার ব্যতিক্রম হয়ে যায় বন্ধু, একটা দিন যদি তার সাথে ব্যাঘাত ঘটে যায়, তোর সাথে কথা বন্ধ করে দিবে, তোর সাথে কথা বন্ধ করে দিবে, তোর চাইতে তোর কাছে তালাক চাইতেও চিন্তা করবে না, এমনকি তোর নামে মামলা দিতেও তোর বিবি কখনো চিন্তাও করবে না। কিন্তু বন্ধু বিশ্বাস যদি না হয়, তোর মাকে কিছুদিনের জন্য খানা বন্ধ করে দেখ, তোর বাবাকে কাপড় চুপড় দেওয়া বন্ধ করে দিয়ে দেখ। বন্ধুরে, এই তো গত সপ্তাহে আমি বরিশাল হিজলা থানায় মাহফিলে যাইতেছিলাম, ওই মুন্সিগঞ্জ লঞ্চঘাটের মধ্যে আমি একটা লোক দেখি, মুরব্বী মানুষ, বাতে একটা ব্যাগ নিয়ে হাঁটতেছে, ঘোরাফেরা করতেছে, আমার বড় মায়া লেগে গেল। আমি বললাম, বাবা আসেন, কি খাইবেন, চা খাইবেন কিনা? এবার বলতে সাহস পায় না। এবার চিন্তা করলাম, আমার একটা অভ্যাস হলো, আমি গরিবকে ভিক্ষুককে যদি কিছু দেখি কখনো তাকে খাওয়াইতে আমার খুব ভালো লাগে, তবে খাওয়ানোর আগে হাতে 10 টাকা 20 টাকা দিয়া তারপরে খাইতে ছাদি। এই জন্য অনেক ভিক্ষুক আছে মনে মনে চিন্তা করে না, চাটা খাইলে মনে হয় 10 টাকা আমাকে দিবে না, এই জন্য তার দেওয়াটা আগে দিয়া পরে বলি চাটা খান। ও বন্ধু, ওই চাচারেও প্রথম আমি ওই দিনকে দেই নাই, আগে বসাইলাম, কি খাইবেন খান, চা খাইবেন বলে হুজুর খাবো, রুটি খাইবেন খান। এইবার বলে হুজুর, আমি বললাম দুপুর বেলা ভাত খাইবেন কিনা, ভাত খাইলে ভালো হইতো। আমি বললাম এটা
খাইতে থাকেন, এরপরে আপনি ভাত খাইবেন, অসুবিধা নাই। কিন্তু চাটা দিয়া রুটিটা দিয়ে আমি তার জীবনের সবকিছু জানার ইচ্ছা, টার্গেট ছিল আমার। আমি বললাম, বাবা আপনার কি ছেলে মেয়ে নাই? কয় হুজুর আমার একটা ছেলে আছে। আমি বললাম, ছেলেটা কি খোঁজ খবর নেয় না? কয় হুজুর খুব সুখেই আছে, কিন্তু আমাদের খোঁজ খবর নিবে কিভাবে হুজুর, ওর তো চলতে বড় কষ্ট হয়। কিন্তু বন্ধু, যদি এখানে তোর শ্বশুর হইতো তাহলে তোর মতো জামাইয়ের বদনাম বলতে কোনো চিন্তাও করতো না, নাম বলতে অন্যের কাছে কোনো চিন্তাই করতো না রে ভাই। কিন্তু তোর মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখ, বিশ্বাস না হইলে অন্য কারো মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখ যে আপনার ছেলে আপনার খোঁজ খবর নেয় কেমন। খোঁজ খবর না নিলেও বলবে, ভাই খুব ভালোই তো নয়, ওরা খোঁজ খবর না নিলে আমি চলি কিভাবে? ঠিক কিনা জোরে বলেন? মায়ের ব্যথা ভিতরেই থাকে, মা কখনো প্রকাশ করতে চায় না। আল্লাহর একজন গোলাম ছোট বাচ্চাকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ছোট বাচ্চা রেখে বাবা বিদায় হয়ে যায়। মা চিন্তা করে, কি করব, আমার যৌবন বয়স, আমি এখন যদি বিবাহে বসে যাই, আমি যদি বিবাহ বসে যাই, আমার ছেলেটার জীবনটা বাদ হয়ে যাবে। কি করব? না না, আমার জীবনটাকে আমি বিলীন করে দিব, কিন্তু আমার পরিজার টুকরা সন্তানের জীবনটা নষ্ট হতে দিব না। মাই চিন্তা করে, কোন বিবাহ শাদীতে কোথাও রাজি হয় না, হাজারো প্রস্তাব আসছে, রাজি হয় না। মা ছেলেটার দিকে তাকাইয়া অন্যের বাড়ি কাজ করে, যা পায় তা দিয়েই কোন রকম সংসার চালায়। আর কিছু টাকা জমা কইরা ছেলেটার বয়স যখন 6 বছর হয়ে গেল, ছেলেটাকে আস্তে করে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। বন্ধু, খাতা কলম কিনে দিতে বড় কষ্ট হয়, তারপর মা জীবনটা বহু কষ্টে কাটাইতেছেন, চালাইতেছেন। পড়ালেখা করতে করতে এক পর্যায়ে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেল। এইবার একদিন হেডমাস্টার সাহেব ডাক দিয়ে বলে, বাবা, বাবা, ছেলেটার নাম ছিল আব্দুল খালেক। ডাক দিয়ে কয়, বাবা আর মাত্র কিছুদিন বাকি আছে, তোমাদের মেট্রিক পরীক্ষা দিতে হবে, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। বাবা, সারাটা বছর তো দেখলাম এই পর্যন্ত তুমি খুব ভালো রেজাল্ট করে আসছো, পড়ালেখা খুব ভালো করছো, মেধাবী ছাত্র, তুমি আদবওয়ালা ছাত্র। এখন বাবা, তোমার ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, টাকাটা তোমার মাকে বলবা রেডি করার জন্য, ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দিতে হবে। আব্দুল খালেক দরজার সামনে দাঁড়ায়া খুব আদবের সাথে মাথাটা নিচু কইরা এবার চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, স্যার, আমার মনে হয় এবছর আমি পরীক্ষা দিতে পারবো না। স্যার ডাক দিয়া বলে, বাবা, এত সুন্দর করে পড়ালেখা করে এখন কেন পরীক্ষাটা দিতে পারবা না? ডাক দিয়া কয়, স্যার, কি বলবো, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমার বাবা আমাকে 6 মাস রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা এই পর্যন্ত বহু কষ্ট করে অন্যের বাড়ি কাজ কইরা আমাকে লালন পালন করে পড়ালেখা করাইছে এই পর্যন্ত। ও স্যার, আমার মার তো আমার মাসে যেই খাতা কলম কিন্তু সেটা দিতেই মায়ের কষ্ট হয়, আমি তো নিজে সব দেখি, কিন্তু ফর্ম ফিল আপের এই যে টাকাগুলা, এতগুলা টাকা আমি দিব কিভাবে? আমার মা, যদি আমি বলি মা ঠিকই দিবে, কিন্তু আমি চাই না আমার মা আমার জন্য কোনো কষ্ট করুক, কারণ মায়ের কষ্ট আমার সহ্য হয় না। কারণ ছোটবেলায় বাবা বিদায় হয়ে গেছে, আমার পুরা জীবনটা বহু কষ্ট কইরা আমার মা কষ্ট কইরা আমাকে লালন পালন করতেছে। স্যার, আমি পারবো না। এই কথাটা বইলে আব্দুল খালেক বাড়িতে যায় পড়ার টেবিলে বসে গেল। বসার পরে যখন পড়ালেখা করতেছে ঠিক, কিন্তু মনটা খারাপ। আব্দুল খালেক মার সাথে শেয়ার করে নাই, কারণ মা চিন্তিত হবে, মা টেনশনে পড়বে। কিন্তু মা তো এমন একটা সম্পদ রে বাবা, মা তো বুঝা ফেলাইছে। মা আব্দুল খালেকের সামনে যায় দাঁড়ায়া গেছে, ডাক দিয়া কয়, বাবা, জীবনে বহুদিন দেখছি স্কুল থেকে আইসা পড়ালেখা করছো, পড়ার টেবিলে বসছো, পড়ালেখা করছো, কিন্তু আজকের মতো এত চিন্তিত তোমাকে কখনো আমি দেখি নাই। কিসের টেনশন করো বলো? আব্দুল খালেক লুকাইতে চেষ্টা করছে। আব্দুল খালেক ডাক দিয়া কয়, মা, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন করি নাই। আব্দুল খালেকের মা ডাক দিয়া কয়, বাবা,
আমি কিন্তু তোর পেটে হই নাই, তুই কিন্তু আমার পেটে হইছস রে বাবা, তোর কি টেনশন আমি মা বুঝা ফেলাইছি। বন্ধুরে, সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, পৃথিবীর মানুষের মধ্যে সবার জানার আগে জানে কিন্তু জনম দুঃখিনী মা। মা টের পাওয়া যায়, সন্তানের বিপদ হইলে মার খবর হয়ে যায়। এ বন্ধু, এইবার মা ডাক দিয়া বলে, আব্দুল খালেক নিশ্চয়ই কোনো সমস্যা আছে, সত্যি করে বল বাবা কি তোর সমস্যা, কারণ তোর কোনো সমস্যা এটা আমি মা সহ্য করতে পারবো না, কোনোদিন সহ্য করি নাই, আজও পারবো না। আব্দুল খালেক দেখেন না বইলা কোনো উপায় নাই, এবার ডাক দিয়া কয়, মা স্যার বলছে কিছুদিন পরে নাকি ফর্ম ফিল আপ করতে হবে, এই ফর্ম ফিল আপের জন্য টাকার প্রয়োজন, টাকা লাগবে মা, টাকা কোথায় পাবো? আমি বইলা দিছি স্যার পরীক্ষা দিতে পারবো না। মা একটা মুস্কি হাসি দিয়া বলে, এ আব্দুল খালেক তুই এখানে দাঁড়া, আমি আসতেছি। আমি মাকে 2টা মিনিট সময় দে। মা অন্য রুমে চলে গেল, যাওয়ার পরে একটা প্লাস্টিকের ব্যাংক আইনা ছেলেটার সামনে ফালাইয়া দিল, বাবা এই ব্যাংকটা একটু কাট, কাইটা দেখ টাকা আছে কত। আব্দুল খালেকের স্যার বলছে 1200 টাকা লাগবে, কিন্তু আব্দুল খালেক ব্যাংকটা খুলে দেখে 1200 টাকার উপরে সেখানে রেডি আছে। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম, এগুলা সব আল্লাহ পাকের খেলা। এইবার মা ডাক দিয়া বলে, আব্দুল খালেক টেনশন করিস না, যেই মা তোকে স্কুলের মধ্যে ভর্তি করাইছিলাম, ওই মা ওই দিন থেকে আমি জেনেছিলাম যে তোর একদিন না একদিন কিছু টাকা লাগবে, এই ফর্ম ফিল আপের জন্য কিছু বাড়তি টাকা লাগবে। ওই দিন থেকে আমি মা তোরে যদি আমি মা তোর সামনে একটা ডিম দিতাম, আমি মাও জানি তুই আমি না খাইলে তুই খাবি না, 2টা ডিম ঠিকই হাজির করতাম। হাজির কইরা আমি মা একটা ডিম আস্তে করে আমি লুকায়া ফালাইতাম রে বাবা, পরের দিন আবার ওই ডিমটাই তোর সামনে দিতাম। আমি মা ডিম খাইতাম না, ভালো খাবার খাইতাম না, আমি মা ওই টাকাগুলা জমাইতে জমাইতে একত্রিত কই আজকে এই টাকাগুলা জমা করলাম। যা বাবা যা, তুই এই টাকা দিয়ে পরীক্ষার ব্যবস্থা কর, আমি মায়ের আত্মায় শান্তি পাবো। আব্দুল খালেক টাকাটা নিয়ে স্যারের কাছে যায়, বলে স্যার টাকা নিয়ে আসছি, ফর্ম ফিল আপ করেন। এইবার ফর্ম ফিল আপের টাকা দেওয়ার পরে সব কমপ্লিট, পরীক্ষাও দিয়ে দিল, ছেলেটা ভালো রেজাল্ট করলো। কারণ মা টাকাটা দিয়াই ক্ষান্ত নয়, মা উজুটা বানাইয়া যায় নামাজটা বিছাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমার আব্দুল খালেকের বাবা নাই, আমার আব্দুল খালেকের জন্য তো আমি সব কিছু, আমি ওর বাবা, আমি ওর মা, আল্লাহ বহু কষ্ট করে বাবার দায়িত্ব আমি পালন করেছি, আল্লাহ তোমার কাছে আবদার জানাই আমার ছেলেটা যেন পরীক্ষায় পাশ করে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে, ছেলেটা খুব ভালো রেজাল্ট করছে। এইবার আয়ে পরীক্ষা দিল, বিয়ে পরীক্ষা দিল, পড়ালেখা করতে করতে মায়ের কষ্টের টাকা দিয়া মাস্টার পাস করার পরে একদিন প্রাইমারির ওই যে হেডমাস্টার সাহেব ডাক দিয়া কয়, আব্দুল খালেক তোর সাথে একটু কথা আছে রে বাবা। কি বলবেন স্যার বলেন। আব্দুল খালেককে স্যার ডাক দিয়া বলে, বাবা আমি তোর মাস্টার, আমি স্যার, আমার বাড়িতে আমি একটা প্রাইমারি স্কুল চালু করেছি বাবা, তোর জন্য একটা অফার নিয়ে আসছি সুখবর। সেটা হইল বাবা, তোর যদি ইচ্ছা হয়, তোর যদি মন চায়, তুই আমার প্রাইমারির স্কুলের ওই স্কুলের হেডমাস্টার হিসাবে তুমি নিয়োগ হতে পারো, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিতে পারি, এরকম একটা সুযোগ আছে বাবা, চিন্তা করে দেখো চাকরি করবা কিনা। মায়ের দোয়া। আর একটা অফার আছে বাবা, আমার মেয়েটাকে বিবাহ দিতে চাই, তোমার মতো একটা ভালো যোগ্য ছেলে পাই আমি বড় খুশি, তুমি যদি রাজি হও আমার মেয়েটাকে তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করে নিতে পারো, 2টা অফার দিলাম, যাও যাও। এই কথাটা বলার পরে আব্দুল খালেক কয়, স্যার যেই মা আমাকে নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, যেই মা আমার জন্য এত কষ্ট করছে, ওই মায়ের মনে আমি কষ্ট দিতে পারবো না। আমার মাকে আমি জিজ্ঞাসা করব, এরপরে মা যদি রাজি হয়, স্যার আমি রাজি। কত আদবওয়ালা ছেলে। ছেলেটা বাড়িতে যায়, মায়ের সাথে পরামর্শ করলো, মা আমার স্যার তো আমাকে 2টা অফার দিছে, একটা চাকরির অফার আর একটা হলো বিবাহের অফার। মা শুইনা ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক ওই যে চাকরির অফার পেয়েছো, এটা কিন্তু তোমার কোনো যোগ্যতাই নয়, যদিও তুমি পড়ালেখা করছো, যদিও পরীক্ষায় পাশ করছো, প্রতিটা রাত আমি মা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া
তোর জন্য চোখের পানি ছিঁড়ে দিয়ে মালিকের কাছে কেঁদে কেঁদে বলছি, মালিক আমার আব্দুল খালেকের বাবা নাই, ওর বাবা ছোটবেলায় বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার জীবনটা বহু কষ্টে কাটছে, আল্লাহ গো আমার ছেলেটার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা তুমি করে দিও, যাতে করে আমাদের সংসারের সব কষ্ট যেন দূর হয়ে যায়। আব্দুল খালেক কয়, মা তোমার দোয়াই আজকে আমি চাকরি পেয়েছি। এইবার মা বলো, স্যারে যে একটা তার মেয়ের বিবাহের প্রস্তাব দিছে, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? মা ডাক দিয়া বলেন, আব্দুল খালেক তুই চাকরি পাইছো, চাকরি কর, আমি মা অনুমতি দিলাম, কিন্তু তোর স্যারের মেয়েটাকে যে বিবাহ করতে চাস, তোর এই স্যারের মেয়েটা তো আধুনিকা, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই। আমি মা নামাজ পড়ি, তুইও নামাজ পড়স, কারণ তুই আমি মায়ের সন্তান, আমি মা নামাজ পড়ি, তুইও নামাজ পড়স। এ বাবা, তবে আমার মন বলে তোর ওই আধুনিকা, ওই স্যারের আধুনিকা মেয়ে কখনো তোর মাকে মেনে নিবে না, তোর মা তো গ্রামে থাকে, কোনোভাবেই পছন্দ করবে না। আব্দুল খালেক ডাক দিয়া কয়, মা এটা কেমন কথা বললা? আমার যেই তোমার ছেলের জন্য তোমার জীবনটারে তুমি বিলীন করে দিলা, তোমার ওই ছেলের তোমার পুত্রবধূ তোমাকে কষ্ট দিবে, এমন বউ তো ঘরে রাখবো না। আব্দুল খালেকের মিষ্টি মিষ্টি কথা শুই না মা তো রাজি হয়ে গেল, যা বাবা তুই যদি ভালো মনে করো যা বিবাহ কর। এবার বন্ধু আব্দুল খালেক স্যারের মেয়েকে বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসলো, হাতে কইরা হাতটা ধইরা বলে, এ বিবি এই যে তাকায়া দেখো, এই হলো আমার সেই মা, যেই মা নিজে ভালো কখনো খাবার মুখে দেয় না, যেই মা নিজে ভালো একটা কাপড় কখনো পরে না। ওই মায়ের অবদান, আজকে তোমার বাবার স্কুলের হেডমাস্টার হইলাম, ওই মায়ের অবদানে আজকে তোমার মতো বিবি আমি ঘরে ঢুকাইলাম। এ বিবি আমার আবদার হইল, আমার মাকে কোনোদিন কষ্ট দিবি না, এ বিবি আমার মাকে কষ্ট দিবি না, আমার মায়ের খেদমত করবি। এই কথাটা বলার পরে মা দাঁড়ায় রয়েছে যে না, আমার পুত্রবধূর মুখ থেকে আমি ভালো একটা কথা শুনবো, এমন একটা কথা শুনবো আমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। ছেলেটার মনেও একটা আশা, আজকে আমার স্ত্রী এমন একটা দামি কথা বলবে, আমার মায়ের জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু বন্ধু কপাল খারাপ হইলে যা হয়, আল্লাহর গোলাম এইবার আল্লাহর গোলাম ওই আব্দুল খালেক কথাটা বইলা বুক ভরা আশা নিয়ে দাঁড়ায় রয়েছে, কিন্তু আশা তো আশাই রয়ে গেল। এইবার তার স্ত্রী ডাক দিয়া কয়, এ স্বামী আমি তো তোমার মায়ের গোলামি করার জন্য ঘরে আসি নাই, আমি তোমার মায়ের গোলামি করার জন্যই বাড়িতে ঢুকি নাই, তোমার মায়ের সুখ দেখার টাইম আমার নাই। এই কথাটা শোনার পরে আব্দুল খালেকের মা আর সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারে না, জমিনের মধ্যে পড়ে যায়। আব্দুল খালেক হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা আমার স্ত্রী তো ছোট মানুষ, বোঝে নাই, তুমি মন খারাপ কইরো না। ও মা একটু সময় দাও, ওরে সুন্দরভাবে বুঝায়া তোমার এমন ভক্ত বানাবো, আমার এই বিবি তোমাকে ছাড়া কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না। আব্দুল খালেকের মা তাও মেনে নিল, ঠিক আছে বা যা বাবা, আমি মনে কষ্ট নিলাম না। কিছুদিন পরের ঘটনা, আব্দুল খালেক বিবিকে তারা টানবে তো দূরের কথা, বিবিকে বুঝাইবে তো দূরের কথা, বরং ওই বিবি যেই বিবির মধ্যে নামাজ নাই, রোজা নাই, আমল নাই, ওই বিবির সাথে সম্পর্ক হলো মিস্টার ইবলিশের সাথে। ইবলিশ শয়তান তাকে ধোঁকা দিয়া তার সাথে সহযোগিতা করিয়া আব্দুল খালেককে এমন ভাবে তার ভিতরে মানে এমন ভাবে তার ভিতরে বুঝ পয়দা করে দিছে, মোহাব্বত পয়দা করে দিছে। ইবলিশের সহযোগিতায় বিবি স্বামীকে এমন ভক্ত বানায়া ফেলাইছে, এখন স্বামী আব্দুল খালেক বিবি ছাড়া কিছুই বোঝে না, বিবি ছাড়া কিছুই বোঝে না, মার কথা এখন শুনতে পারে না। এইবার আব্দুল খালেকের বিবি নিজেকে সাকসেস মনে করলো, এইবার ডাক দিয়া কয়, এখন তো আমার কাজ ওকে, এখন আমি যা বলবো তাই শুনবে, এইবার আমার খেলা শুরু। একদিন আব্দুল খালেক ঘরে ঢোকার পরে ডাক দিয়া বলে, স্বামী হয়তো আমি ঘরে থাকবো না, হয় তোমার মা থাকবে, নাউজুবিল্লাহ, হয়তো তুমি আমাকে রাখবা না, হয় তোমার মাকে রাখবা,
দেখো কোনটা করবা। আব্দুল খালেকের বিবির দিলে একটাই বিশ্বাস যে আমার স্বামী তো আমার ভক্ত, আমার রূপের পাগল, আমার সুন্দরের পাগল, আমার স্বামী তো কখনো আমাকে ফালাইবে না। ঠিক এই আব্দুল খালেক এমনটাই করলো। কয় কি হয়েছে? কয় তোমার মা তো আমার ভালো চায় না, আমার ভালো চায় না, খালি ঝগড়া করে, আমার ভালো কাপড় চোপড় পরাও দেখতে পারে না, ভালো খাবারটাও দেখতে পারে না। একদম মিথ্যা বানায় যখন আব্দুল খালেককে বলল, আব্দুল খালেক কেন জানি শয়তানের দোকায় পড়ে বিশ্বাস করে ফেললো। আব্দুল খালেক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মায়ের সামনে হাজির যায়, বলে কেন তুই এমন একটা কাজ করলি? তুই আমার বউর সাথে কেমনে ঝগড়া করলি? তোর এত বড় সাহস কোথার থেকে আসে? এই কথাটা বলে লাঠিটা দেখায়, মা শব্দটাও মুখ দিয়ে উচ্চারণ করে না, শুধু বোর মায়ায় পইরা ডাক দিয়া কয়, এই যে লাঠির দিকে তাকায়া দেয়, আর যদি কখনো শুনি আমার বউর সাথে উল্টা পাল্টা কাজ করছো, তাহলে এই লাঠি কিন্তু কখনো তো এই লাঠির আঘাত থেকে তুই বাঁচতে পারবি না। মায়ের মনে আঘাত, মার মনটা একেবারে খান খান হয়ে গেল ব্যথায়। মা জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর মার হুঁশ ফিরে এসে, মা হুঁশ ফিরে আসার পরে মা তারপরও মা মনে কষ্ট নেয় না, উজুটা বানাইয়া আবার 2 রাকাত নামাজের জন্য মা দাঁড়ায় যায়। নামাজটা শেষ করে মালিকের কাছে হাত দুখানা তুলে দিয়ে বলে, মালিক, আমার ছেলে আব্দুল খালেক বুঝে নাই, আমাকে না বুঝা কষ্ট দিছে রে মালিক। আমি মা সন্তানের উপর রাগ হই নাই, তুমি আমার সন্তানের উপর রাগ হইও না, গজব দিও না। সুবহানাল্লাহ। এই হলো সেই মা। বন্ধুরে, মা তো তখন দোয়া কইরা দিল, আল্লাহ আমার ছেলেটাকে বুঝ দিয়া দাও। কিছুদিন পরে, 2 দিন পরে আবার একই ঘটনা ঘটলো। বিবি স্বামী ঘরে ঢোকার পরে বিবি ডাক দেয়, স্বামী আর সহ্য হয় না, ওই দিন বলছাম তুমি মানো নাই, আজকে তুমি এক সিদ্ধান্ত নিবা, পাকা সিদ্ধান্ত, হয়তো আমাকে রাখবা না হয় তোমার মাকে রাখবা। কয় কি হইছে? কয় আজও ঝগড়া করছে। আব্দুল খালেক লাঠিটা নিয়ে মায়ের কাছে হাজির হয়ে গেছে। হাজির হইয়া এইবার আর মাকে কিছু বলে নাই, মুখ দিয়া কিছু বলে নাই, ওই লাঠি দিয়া মায়ের শরীরে আঘাত, আঘাতের পরে আঘাত, মা জমিনের মধ্যে পড়ে যায়। মা ডাক দিয়া বলে, বাবা আব্দুল খালেক, তোর কি ওই দিনটার কথা মনে পড়ে না, যেই দিন তুই পরীক্ষা দিবিন স্যারকে না বইলা আসছিলি, কিন্তু আমি মা প্লাস্টিকের ব্যাংক ভেঙে টাকা বাইর করে দিলাম। বাবারে, তোর কি ওই দিনটার কথাও মনে পড়ে না? আমি মায়ের কষ্টের কথা কি একটা দিনের কথাও তোর মনে পড়ে না? কিসের মায়ের কথা আব্দুল খালেকের কানের কাছেও যায় না। আব্দুল খালেক মারতেই আছে, মারতেই আছে। মা সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, ছটফট করে। তারপর মা বদদুয়া দেয় না। আব্দুল খালেক মায়েরা যখন চলে যায়, মা উজুটা বানায়া আবার নামাজের মুসল্লা বিছায়া মা এইবার সিজদা যাইয়া আবার কান্দার ডেকে বলে, মালিক, আমার আব্দুল খালেক বুঝে নাই, আল্লাহ তুমি আমার আব্দুল খালেকের উপর গজব দিও না, আমার ছেলের উপর তুমি গজব দিও না। ও মালিক, তবে তোমার কাছে আবদার জানাই, আমার আব্দুল খালেককে তুমি একটা সন্তান দান করো, সন্তানের বাপ বানায় দাও, যাতে করে জানি বুঝতে পারে মা বাবা কত বড় নিয়ামত। মার মনে, বাবার মনে সন্তানের প্রতি কতটা মায়া, কতটা কষ্ট করছে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এ যুবক ভাই, আজকে যদি বিবিকে কষ্ট দিতি, আল্লাহর কসম, এমন পিটান যদি বিবির গায়ে যদি পিটাইতি, তোর বিবি তোর জন্য থানায় মামলা করত, কিন্তু তোর শাশুড়িও মামলা করত। বন্ধু, তোর মা, যেই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রেখেছে, যেই মায়ের কষ্টের কোনো শেষ নাই, ওই মাকে পিটানোর পরও মা সন্তানের জন্য বদদুয়াও করে নাই, মামলাও করে নাই, হামলাও করে নাই, বরং মা দোয়া করছে, আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি পুত্র সন্তান দিয়া আল্লাহ সহি বুঝ দিয়া দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল। সন্তান, আব্দুল খালেকের বিবির গর্ভে সন্তান চলে এসেছে। সন্তান 1টা বছর পার হতেই আবার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। এরপরে সন্তান যখন কয়েকটা মাস হয়ে গেল, আব্দুল খালেক একদিন স্কুলের কাজ করতে যায়, রাত 2টা থেকে 2:30 বেজে গেল।
বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢোকার পর তাকায়া দেখে কি রে, রাত 2:30 বাজে। তার বিবি তার ছোট বাচ্চা নিয়ে ঘরের একবার এই কিনারায় যায় আর একবার ওই কিনারায় যায়। ডাক দিয়া কয়, বিবি তুমি রাত 2:30 বেজে গেল, এখনো কি ঘুমাবো না? বিবি ডাক দিয়া কয়, স্বামী তুমি তো বাপ, তুমি বুঝবা না সন্তানের জন্য মায়ের কতটা মায়া, তুমি বুঝবা না। এই কথাটা যখন বললো, আব্দুল খালেকের ভিতরে যে একটা ধাক্কা মারলো, আরে সন্তানের জন্য যদি এত মায়া হয় তাহলে আমার মাও তো আমার জন্য কতটা মায়া করছে। এইবার ডাক দিয়া কয়, স্বামী আজ বুঝি না আমার ছেলেটা কেন জানি বারবার প্রস্রাব করে দেয়, বারবার আমি কাপড়টা চেঞ্জ করি, আবার প্রস্রাব করে আবার চেঞ্জ করি, করতে করতে দেখি কাপড় শেষ। এখন আমি মা সন্তানের মায়ে পরে আমার কাপড়টা পেঁচাইয়া আমার বুকের সাথে এইভাবে জড়াইয়া ধইরা আমি এইভাবে রাখছি যেন ছেলেটার কোনো কষ্ট যেন না হয়। কিছুক্ষণ পরে দেখলাম আমার কাপড়টাও প্রস্রাব করে মেখে দিল। এরপর আমি মা বেজার হই নাই, আমি মা আমার বুকের সাথে এমন ভাবে আমি চাইপা ধরছি আমার ছেলেটার যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। ও স্বামী, ঘুমাবো কিভাবে? যদি কোনো পৃথিবীর জমিনে মায়ের সন্তান থাকে, ছোট সন্তান, ওই সন্তান যতক্ষণ পর্যন্ত না ঘুমায় কোনো মা সন্তানকে রাইখা ঘুমায় না। এই কথাটা শোনার পরে আব্দুল খালেকের ভিতরে বারবার ধাক্কা মারে, ধাক্কা মারে। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ডাক দিয়া কয়, বিবি তোমরা এখানে দাঁড়াও, এখানে থাকো, আমি আসতেছি। এই কথাটা বলে আব্দুল খালেক একটা দৌড় মাইরা মায়ের দরজায় হাজির। যাইয়া বলে, মা দরজাটা খোলো। মা তো তাহাজ্জুদ নামাজ পড়তেছে, রাত 3টা বেজে। এইবার মা যখন সন্তান বলছে মা দরজা খোলো, আব্দুল খালেকের মায়ের মনে আবার একটা ব্যথা শুরু হয়ে গেল। ডাক দিয়া কয়, বাবা আজ তো তোর বিবির সাথে কোনো ঝগড়া করি নাই, বাবা তুই কি আবার আমাকে মারার জন্য আসছো? এ বাবা, সেই গত কয়েকদিন আগে যে আমাকে মারছো সেই মায়ের ব্যথা আজও আমার মায়ের শরীর থেকে, আমি মায়ের শরীর থেকে দূর হয়, আমি সেই ব্যথাই সহ্য করতে পারি না। আজকে তুই আর আমাকে মারিস না। ছেলেটা ডাক দিয়া বলে, মা দরজাটা খোলো। কয়, না বাবা আমার ভয় লাগে, না জানি আজকে আবার তুই মায়ের শুরু করে দেখ। বিশ্বাস কর বাবা, তোর বউর সাথে আমি আজকে কথাই বলি নাই, ঝগড়া করি নাই। যদি তোর বউ কিছু বলে তাহলে মিথ্যা বলছে, আমি কিছুই করি নাই, বিশ্বাস কর। আব্দুল খালেক কয়, মা দরজা খোলো, না হয় লাত্তি মাইরা দরজা ভাঙবো। আব্দুল খালেকের মা একটা চিন্তা করলো, আহারে যদি দরজা ইচ্ছা করে যদি না খুলি, তাহলে আমার ছেলে যদি জোর কইরা খোলে তাহলে তো মায়ের আরো বেশি দিবে, তার চাইতে আমি মা দরজাটা খুলে দেই, কম মারুক অসুবিধা নাই, সহ্য করছি আবার করব। এই চিন্তা করে মা দরজাটা খুলে দিল। কিন্তু আব্দুল খালেক ওই দিন আর মারে নাই, মারার চিন্তাও মাথায় ঢুকায় নাই। আব্দুল খালেক দৌড় দিয়া মায়ের পাওটা জড়ায় ধইরা কয়, মা পারবানি, আমাকে একটু মাফ করতে পারবানি মা? আব্দুল খালেকের মা মাথাটা ধইরা ডাক দিয়া কয়, বাবা মাথা উঠা। কোন পৃথিবীর জমিনে কোন মা পারে না, সন্তান যদি হাজারো অন্যায় করে কোন মা পারে না। সন্তান যখন মায়ের পাও ধরে, মাকে মা বলে ডাক দেয়, ওই মা পারে না কখনো সন্তানকে বলতে, সন্তানকে ক্ষমা না কইরা মা পারে না, ঠিক কি না বন্ধু? আজকে সেই মায়ের সামনে পোটলাটা দিতে কষ্ট হয়, মায়ের হাতে তোমার প্রথম ঘরের পোটলাটা দিয়ে মায়ের হাতে দিতে কষ্ট হয়। ওরে কপাল বোরা, আজকে বিবির পাগল হইয়া তুমি পাগল হয়ে গেছো, আজকে মাকে কষ্ট দাও। এ যুবক, আজকে আমি একটু দেখতে চাই কোন যুবক আছো, কে আছো বুড়া হয়ে গেছো এখনো মা বেঁচে আছে। আজকে মায়ের কাছে যাইয়া যেই দিন দেখা হয়, মার কাছে যাই একটু বলবা, মা জিন্দগিতে যত মা তোমার সাথে অপরাধ করছি, কথা দিয়া কষ্ট দিছি বা কখনো কোনোভাবেই কোনো কষ্ট দিছি, মা তুমি আমাকে মাফ করে দাও। এমন একটা নিয়ত করতে, এমন একটা ওয়াদা করতে, কে কে পারো হাতটা একটু জায়গায় দেখাও। আল্লাহ তাকায় দেখো আমার বাবারা,
আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত জাগাইছে, হাতটা একটু সোজা করো ভাই। যাদের মা বাবা আছে মা বাবার কাছে যায় মাপ চাইবা, যাদের মা নাই বাবা নাই তাদের জন্য বেশি বেশি দান করবা, কবর জিয়ারত করবা, দোয়া করবা। আয় আল্লাহ, যারা হাত জাগাইছে তাদের মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, যারা হাত জাগাইছে তাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হাশরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওই দাঁড়ানোর ভয়টা নিয়ে বান্দা গুনাহ করতে মন চাইবে, তখন গুনাহ থেকে বান্দা নফসটাকে হেফাজত করবে। আল্লাহ বলে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত।